সেই আমির হামজার পুরো বয়ান আপনারা দেখবেন। আমির হামজা কি বুঝাতে চেয়েছেন, কেন এই রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলতে চাইলেন, এবং তিনি রাশমিকা মান্দানাকে টেনে আসলে কি বুঝাতে চাইলেন। সেই মানুষগুলোর তৈরি কয়েলের উপর মশা বসে থাকে। রাশমিকা মান্দানা 257টি দেশের মধ্যে সুন্দরী নাকি নির্বাচিত, এবং জনগণ বলছে। প্রিয় হুজুর, আমির হামজা সেই রাশমিকা মান্দানাকে নিয়ে বয়ান করে বলেছিলেন, আল্লাহ পাক কত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহর নাম নিয়ে একবার এই নারীর দিকে তাকাবেন, এই নায়িকার দিকে তাকাবেন, তারপর দেখবেন কি চমৎকার সৃষ্টি। তিনি বলতে চেয়েছিলেন এবং বুঝাতে চেয়েছিলেন, বাংলার মুসলিম নারীরা কিংবা বিশ্বের মুসলিম নারীরা তার সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন, সেটা যেন তিনি আড়াল করে রাখেন, কেবলই তার স্বামীর জন্য রেখে দেন। কিন্তু এখনকার নারীরা তার সৌন্দর্য প্রদর্শন করে ছড়িয়ে দেন। তিনি এটা বলতে চেয়েছিলেন, বুঝাতে চেয়েছিলেন, কিন্তু সেটাকে কাটচাট করে শুধুমাত্র সেই নায়িকার বয়ানটাকে কাট করে এডিট করে ছেড়ে দিয়েছেন। আর সারা দুনিয়া তুলপার, সারা বাংলায় তুলপার হয়ে গেছে। কেন আমির হামজা এই নায়িকাকে নিয়ে কথা বলল? কিন্তু কেউ কি একবার টেনে দেখলেন না, কিংবা ভেবে দেখলেন না আমির হামজা কেন এই রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলতে চাইলেন, এবং তিনি রাশমিকা মান্দানাকে টেনে আসলে কি বুঝাতে চাইলেন। আমির হামজা হুজুর হয়তো অনুধাবন করতে পারেন না, তিনি যাদের জন্য ওয়াজ করেন এই বাংলার মানুষ, সেই মানুষগুলো খাবারে ভেজাল দেয়, সেই মানুষগুলোর তৈরি কয়েলের উপর মশা বসে থাকে। এই মানুষগুলো এমন মানুষ যার ভেতরে প্রতিহিংসা আছে। এই মানুষগুলো একে অপরকে ক্ষতিগ্রস্ত করে, একজনের সম্মানকে পানিতে ডুবিয়ে দেয়, কিন্তু একবারও ভেবে দেখে না যে একজন আলেম, একজন হুজুরকে তার বয়ানকে এডিট করে সংক্ষিপ্ত ভার্সন করে যে ছেড়ে দিলাম, তাতে সাধারণ আম জনতা তো মনে করলো যে হুজুর কেন নায়িকাকে টেনে বয়ান করলো, হুজুর কিভাবে নায়িকাকে চিনে। প্রশ্ন আসতে থাকলো এবং কমেন্ট করতে থাকলো। আমি আবারও অনুরোধ করব, সেই আমির হামজার পুরো বয়ান আপনারা দেখবেন। আমির হামজা কি বুঝাতে চেয়েছেন, নারীর পর্দার বিষয়ে তিনি ওয়াজ করেছেন, নারীর রূপ সৌন্দর্য ঢেকে রাখার ব্যাপারে কথা বলেছেন। সেই কথা আনতে গিয়ে এই রাশমিকা মান্দানার কথা এসেছে, কিন্তু সেটাকে আমরা ভুল বুঝলাম। অবশেষে বাধ্য হলেন আমির হামজা হুজুর জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে, এবং তিনি বলেছেন তার জীবনে ঘটে যাওয়া অতীতের অনেক ঘটনা। তিনি সেই সরকারের আমলে জেলে গিয়েছিলেন, এবং সেই জেল হাজতে তার ব্রেইনের উপরে অনেক ধরনের বিদ্যুতের শক দিয়েছে, যার কারণে তার এখন ব্রেইন উল্টাপাল্টা অনেক সময় কাজ করে, তার মস্তিষ্কের গোলমাল অনেক সময় হয়, তার আচরণে অসঙ্গতি দেখা দেয়। কিন্তু তার এখানে সারা বাংলার মানুষ বিভিন্ন জেলা থেকে, থানা থেকে, উপজেলা থেকে দাওয়াত যায়। সেই দাওয়াত এবং তাদের কথা রাখতে গিয়ে নানান জায়গায় বয়ান করতে হচ্ছে, আর সেই বয়ানে মানুষকে বুঝাতে গিয়ে সহজ ভাষায় এই বয়ানে নায়িকার নাম উঠে এসেছে, কিন্তু বাংলার মানুষ এটা মানতে রাজি না। হুজুর কিভাবে নায়িকাকে চিনে প্রশ্ন দাঁড়িয়েছে। বাবারে, এখন তো ইন্টারনেটের যমুনা, আপনি কিছু হয়তো দেখছেন, এর মধ্যে দেখবেন নায়িকার ছবি, নায়িকার ক্লিপ, নানান কিছু চলে আসে। এখন সেইখান থেকে হয়তো আমির হামজা হুজুর এই রাশমিকা মান্দানাকে চিনেছে এবং দেখেছে। আর পর্দার বিশেষত্ব বুঝাতে, পর্দার গুরুত্ব বুঝাতে, নারীর রূপ সৌন্দর্য ঢেকে রাখার ক্ষেত্রে এই রাশমিকা মান্দানাকে টেনে কথা বলেছেন। এটা কি তার মহা অন্যায়কে অন্যায় হিসেবে ধরে নিয়ে বাংলার কিছু মানুষ তাকে তুলুদুলু করে ছেড়ে দিয়েছেন। তার শত্রুরা উঠে পড়ে লেগেছে, আমির হামজা বয়কট করো। আমির হামজা কি এমন অপরাধ করেছে তাকে বয়কটের ডাক দিয়ে বসলেন আপনারা? আরে বয়কট বয়কট করতে করতে এমন করে ফেলছেন, কি বয়কট করা হবে আর কি বয়কট করা যাবে না, এটাই যদি আপনারা না বুঝেন আপনাকে কে বুঝাবে? আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক আজকে বয়ানের সুরে কথা বলতে হচ্ছে, কারণ ছোট্ট একটা বিষয়কে ক্লিপ কাট করে এডিট করে আপনারা ছেড়ে দিয়ে পুরা দুনিয়ায় আমির হামজাকে তোলফাড় করে দিয়েছেন, এবং নেগেটিভ ভাবে তাকে ভাইরাল করে দিয়ে তার মানসিক ভাবে তাকে বিপর্যস্ত করে তুলেছেন। আমি অনুরোধ রাখছি, আগামী দিনে কোনো হুজুরের বয়ানকে সংক্ষিপ্ত করে এবং এডিট করে এইভাবে ভার্সন করে ছেড়ে দিবেন না। আপনি যে অপরাধ করেছেন, হয়তো
কেউ জানেই না আপনি আমির হামজা হুজুরের একটা কাটচাট করে ছেড়ে দিয়ে তাকে আজকে এই পরিস্থিতিতে নিয়ে গেছেন। কিন্তু কে জানে? আল্লাহ পাক জানে। সবাই ছেড়ে দিবে, কিন্তু এক আল্লাহ আপনাকে ছাড়বে না, তিলে তিলে শেষ করবে। তাই আবার অনুরোধ রাখছি পুরো বাংলার মানুষের প্রতি, আমার ভুল হলে আপনি আমাকে বলবেন, কিন্তু খারাপ ভাষায় বলবেন না। আমার ভিডিও কাটচাট করে ছেড়ে দিয়ে আমাকে বিপর্যস্ত করবেন না। আল্লাহর দোহাই লাগে, আমরা মরণশীল, আমরা এসেছি, আমরা চলে যাব। মাঝখানে যদি আমরা অন্যায় করি, মানুষকে প্রতিহিংসাবশত আঘাত করি, পাল্টা আঘাত, ওই মানুষ না করলেও আমার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি আপনাকে ছেড়ে দিবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।